নতুন ফ্ল্যাটে শিফট করার পরের থেকে এই সময়টা নরমালি আমি মায়ের কাছেই থাকি, কারণ এত গরম পড়ে আর টপ ফ্লোরে থাকি বলে গরমটা মানে নেওয়া যায় না আর। কিন্তু এবছর গল্পটা একদমই আলাদা। রোজ বেলার দিকে ওয়েদারটা কি সুন্দর হয়ে যায়, কিন্তু একটা জিনিস নিয়ে আমি বেশ ওয়ারিড, সেটা হচ্ছে এখন বাচ্চাদের স্কুল ছুটি আর ওয়েদারটা এত ভালো, কিন্তু যেই সামার ভ্যাকেশনটা শেষ হবে তখন দেখবো যে অ্যাকচুয়াল গরমটা পড়েছে। সকালবেলা অলমোস্ট সব কাজ ছেড়ে রেনা আর কুকুর পড়াশোনা শেষ করার পরে আমরা চলে গেছিলাম ছাদে ফুটবল খেলতে। আমাদের জীবনের ছাদটা বিশেষ ভূমিকা রাখে, কারণ ছাদটাতেই আমাদের সবকিছু হয়। এখন তো আর মাঠে ঘাটে যাওয়া যায় না কোনোভাবে। ছোটবেলায় আমরা যেরকম মাঠে গিয়ে খেলতাম সব বন্ধুরা মিলে, কিন্তু এখন কিন্তু স্টোরিটা পুরোটাই আলাদা। বাচ্চাদেরকে কিন্তু মাঠে খেলতেই দেখা যায় না, তাই ছাদেই আমাদের সাইকেল চালানো, ফুটবল খেলা বা ক্রিকেটটাও আমরা কিন্তু মাঝে মাঝে ছাদেই খেলে থাকি। আমরা প্রত্যেকে কত বড় হয়ে গেছি, কিন্তু আমাদের মনের কোনায় কোথাও একটা আমাদের সেই ছোট্ট আমি কিন্তু লুকিয়ে আছে। এই দিদির খেলা দেখে আজকে আমি সেটাই বুঝলাম। রেনা আর কোকোর ফুটবল খেলা দেখে ইনি নিজেকে আর আটকাতেই পারেননি। ইনিও রেনা আর কোকোর সাথে সেই লেভেলে খেলা শুরু করে দিয়েছেন। কাজের ভারে বা দায়িত্বর ভারে আমরা সবাই জর্জরিত, কিন্তু কোনো কোনো সময় বাচ্চাদের সাথে যদি খেলা শুরু করা যায় দেখবে মনটা কতটা ভালো হয়ে যায়। মাঝে মাঝে ভাবি যে কাশ আমাদের বাচ্চাগুলো একটু মাঠে বা রাস্তায় খেলতে যেতে পারতো আমাদের ছোটবেলার মতন। ওরাও তাহলে বড় হলে আমাদের মতনই ওদের ছোটবেলাটাকে মিস করতো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা।